জ্যোতিষীতান্ত্রিকের কাছে থেকে হয়তো আমি কোনো মন্ত্র দিলাম, পড়ছে। তো এছাড়াও যারা আমার কাস্টমার নয়, ক্লায়েন্ট নয়, তারাও আছে, তারা কোনো না কোনো গুরুর মন্ত্র হয়তো জপ করছে। কিন্তু যেটুকু সময়ে তারা মন্ত্র জপ করছে বা পূজা পাঠ করছে, সেই সময়টায় তারা খুব সাত্ত্বিক, খুব ভগবান ভক্ত, কোনো ভগবান দর্শনে যাচ্ছে কি মন্দিরে যাচ্ছে, তখন খুব মানে ভক্তি সুলভভাবে তারা যাচ্ছে, পুজো পাঠ করছে। এবার যেই ওটা কমপ্লিট হয়ে গেল, তারপর সে নিজের ফর্মে ফিরে এলো। কারণ এই যে ভগবান দর্শনের জন্য বারবার ছোটা, এটা তখনই হয় যখন লাইফে অনেক কিছু প্রবলেম কেউ ফিক্স করতে পারে না, এবং এই মানুষগুলো নিজেদের আয়নায় দেখে না যে আমি কি রকম। খুব ভালো অন্তরাত্মার কথা বলছি, যেটাকে রবি বলা হয় বা আত্মা বলা হয়। এই অন্তরাত্মাটা আমার কিরকম, খুবই অসভ্য, বেয়াদব, বেঈমান, ছেঁচড়া এরকম না, আমি সত্যি আমার অন্তরাত্মাটা ভালো। এই আয়নায় দেখে সবাই ওপরের চেহারাটা, চামড়াটা দেখে, ভেতরটা কেউ নিজেকে সমালোচনা করে না, দেখেও না, বা সেটাকে মানতেও চায় না। তো এইখানে আমার সকল যে সাবজেক্ট সেটা নিয়ে বলি, যে এই যে আমরা বলি যে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, এটা এইরকম। তুমি ওইটুকু সময় সাত্ত্বিক থেকে ওই পুজো পাঠ করে ভগবান দর্শন করে নাচতে নাচতে বাড়ি ফিরলে, তুমি মনে করলে সব তোমার সাথে ভালো ভালো হবে না, হবে না। কারণ এই মানুষগুলো যখন খায়, খাওয়ার টেবিলে বসে বা খেতে বসে বা মাটিতে খাক, যেখানেই খাক, তখন তাদের হাজার একটা আলোচনা শুরু হয়, এবং সেই আলোচনার বিষয়বস্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো পজিটিভ ম্যাটার নিয়ে হয় না। এ কি বলেছে, ও কি বলেছে, আমি এটা কি করব, ও এটা কি করবে, কি করলে কার ক্ষতি হবে, সমস্যা হবে, বা কারোকে মুরগি বানিয়ে আমি আনন্দ পাচ্ছি, বা কারোকে খুব ঝেড়ে দিয়ে আমি আনন্দ পাচ্ছি, এই জিনিসগুলো খাওয়ার সাথে কথাবার্তাগুলো চলতে থাকে। বা এ ওর ওপর খবরদারি করছে, ও এর ওপর খবরদারি করছে। এতে কি হয়, ওই যে খাবার আর ওই যে জল আমরা নিচ্ছি, খাচ্ছি বা পান করছি, ওই এটা বুঝতে হবে, খাবার, জল, এগুলোর মধ্যে দিয়েও আমরা সেই এনার্জিটাকেই ইনটেক করছি।